কথাবার্তা, চলনে বলনে পুরো গুন্ডার একটা ছাপ কিন্তু দেখা যায়। ঠিক আছে, কাউকে এভাবে বলা উচিত না, কিন্তু তবুও ওর নিজেকে আমার মনে হয় অনেকটা বেশি সংশোধন করা প্রয়োজন। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে, কথায় কথায় তুমি সোশ্যাল মিডিয়ায় মিথ্যে কথা বলবে, ভুলভাল ইংলিশ বলবে, আর মানুষ তোমাকে কিছু বলবে না, এটা কিন্তু কোনোদিন হতে পারে না। কারণ ওর একটা হচ্ছে বিতর্কিত একটা ক্যারেক্টার। ঠিক আছে, তাই ওকে নিয়ে এত আলোচনা, এত পর্যালোচনা। কারণ কোনো এর আগে আমার মনে হয় না কোনো মেয়ে পরকীয়া করে এরকমভাবে সন্তানকে ফেলে চলে এসেছে। মাইন্ডিও করেছিল, কিন্তু সন্তানকে নিয়ে এসে করেছিল, আবার সংসারে ফিরে চলে এসছে। কিন্তু এ পরকীয়া করে রীতিমতো সন্তানকে ফেলে চলে এসে এখন সে কী কী করেছে সেটা আমরা সকলে দেখেছি, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু ওর ফাঁস হয়ে গেছে। এই যে ফাঁস হয়েছে না, এটার আরেকটা কারণ হচ্ছে নিজেকে অত্যন্ত ওভার স্মার্ট ভাবা। ঠিক আছে, ভেবেছিল যে আমার কুকীর্তিগুলো কেউ জানতে পারবে না, কিন্তু আজকের ডেটে ওর কুকীর্তিগুলো কিন্তু পুরো পরিষ্কার। ঠিক আছে, এবং আরেকটা দেখুন জিনিস, ভেরি রিসেন্ট ও যে মালপত্র নিয়ে আমাদেরকে যে কথাটা বললো, সেটাও যে কতটা মিথ্যা সেটাও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এখন এই দিল্লিতে আসার পর মালপত্রের না তো কথা বলছে, আর না তো ফ্ল্যাটের কথা ভুলেও উচ্চারণ করছে। ঠিক আছে, তো বুঝতেই পারা যাচ্ছে যে সব কিছুই মিথ্যা ছিল, তাই না? কারণ মিথ্যা দিয়েই এর জীবন শুরু এবং মিথ্যা দিয়েই এর জীবন কিন্তু শেষ। আমি বারবার ঘড়ি দেখছি, আর আমার মেয়ে টিউশন থেকে আসার টাইম হয়ে গেল, তাই তো সেখানে ও কিন্তু মানে মিথ্যা দিয়েই শুরু এবং মিথ্যা দিয়েই কিন্তু শেষ, এবং সব কিছু ওর মিথ্যার ওপরেই কিন্তু মানে চলছে। ঠিক আছে, তো এবারে এই যে মিথ্যার ওপর ওর যেটা চলছে, এই লাইফটা সত্যি ভবিষ্যৎ কি, ফিউচার কি, এর যদি মানে নিজেকে পরিবর্তন না করে, কারণ সারা জীবন কিন্তু ওর সত্যি কথা এই প্রমোশনাল ভিডিও বা এই ব্লগিং কিন্তু মানুষের ব্লগিংয়ের ভিউজ দেখেছেন কতটা ডাউন হয়ে গেছে। তাও আমরা কিছু মানুষ কন্ট্রোভার্সি করছি বলে ওকে নিয়ে তাও হয়তো কিছুটা হচ্ছে, কিন্তু আমরা যদি কন্ট্রোভার্সি করা বন্ধ করে দিই ওর কিন্তু আরও ভিউজ ডাউন হয়ে যাবে, যেমন আজকে ফোনদীপের হয়ে গেছে। ঠিক আছে, তো যার জন্য ওর তখন ভিউজ ডাউন হয়ে গেলে কিন্তু প্রমোশনাল ভিডিও আসবে না, এবং তখন কিন্তু এত যথেচ্ছভাবে খরচও করতে পারবে না। ঠিক আছে, এবং যথেচ্ছভাবে যদি খরচ না করতে পারে তাহলে কিন্তু ওর মা এবং দাদা বৌদির কাছে ওর যে গুরুত্ব সেটা কিন্তু অত্যন্ত কমে যাবে। তাই সবটা মন টন ছিল। ঠিক আছে, পড়াশোনা ছাড়াও অন্যদিকে কিন্তু মনটা মনে হচ্ছে বেশিই ছিল, কারণ যদি পড়াশোনাতে সেক্ষেত্রে ওর মন টন থাকতো তাহলে কিন্তু আজকে ওর কর্মকাণ্ডগুলো কিন্তু এরকম হতো না। ঠিক আছে, এটা কিন্তু খুব সত্যি কথা, জানেন তো? মানে এই যে একটা ব্যাপার আছে না, পকেট ভর্তি টাকা এবং পেট ভর্তি অশিক্ষা, এরকম একটা কথা আছে। সত্যি কিন্তু এর যে কম্বিনেশনটা, বিশ্বাস করুন প্রচণ্ড খারাপ কম্বিনেশন হয়, এবং সেটা কিন্তু আজকে আমরা টিনুকে দেখে পরিষ্কার বুঝতে পারছি যে ওর শিক্ষা দীক্ষা রুচিবোধ বলে সত্যি কিছু নেই। যার শিক্ষা দীক্ষা রুচিবোধ এটা সমস্ত কিছু একসাথে থাকবে না, তার কাজ কর্মগুলোও কিন্তু ঠিক সেইভাবেই হবে। কারণ শিক্ষা রুচিবোধ এগুলোর রুচিবোধটা তখনই আসবে শিক্ষার থেকে আসবে। কোথাও না কোথাও অনেকেই হয়তো বলে থাকেন যে না ঠিক আছে, একাডেমিক কোয়ালিফিকেশন অতটা হয়তো ম্যাটার করে না, এমনি শিক্ষা। দেখুন আগেকার দিনে রবীন্দ্রনাথের টাইমে কিন্তু, রবীন্দ্রনাথ ঠাকুরের টাইমে কিন্তু আলাদা ছিল, কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা নয়। এখন কিন্তু কিছুটা হলেও পুঁথিগত শিক্ষা লাগবে। এই যেমন আজকে ধরুন এই যে জিনিসটা করলো, ঠিক আছে, এখানে পরিষ্কার কিন্তু ও একটা ভুলভাল ইংলিশ বলে গেল, এবং সেটা স্মার্টলি বলল। ও ভাবলো যে আমি একদম জিনিসটা প্রচণ্ড সঠিক বলছি, কিন্তু ও জিনিসটা কিন্তু প্রচণ্ড সঠিক বলেননি। ও অর্ধেক জিনিস কিন্তু সেখানে ভুল বলেছে, এবং ওর এই যে ভুলটা, এই ভুলটা ধরুন অন্য কেউ দেখলো, সেও তো ভুল শিখলো না। এই জিনিসটা অবশ্যই ভাবতে হবে, কারণ এরা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দেখে অনেক মানুষ কিন্তু অনেক কিছু শিখছে, সেটা খারাপ হোক কি ভালো। ঠিক আছে, তো সেখানে আজকে একটা ভুলভাল ইংলিশ বলে কিছু মানুষকে ভুলভাল ইংলিশও শিখিয়ে ফেললো, তো এটা তো সত্যি ভীষণ হাস্যকর পর্যায়ে চলে গেল, তাই না? এমনিতে টিনুর মধ্যে একটা ওভার স্মার্ট ব্যাপার আছে, এবং টিনুর থেকে সত্যি কথা বলতে কিছু শেখার নেই, কিন্তু যারা শেখার তারা তো শিখবে। চলো এরকমভাবে পরকীয়া করে, এরকমভাবে সংসার ছেড়ে, এরকমভাবে আরেকটা বিয়ে করে, এরকমভাবে সন্তানকে ভুলে গিয়ে আমি এরকম দিল্লি সব কিছু জায়গায় আমি আপডেট করে দিয়েছি দিল্লিতে থাকি, অথচ দেখুন দিল্লিতে গিয়ে নিজেরও নয়, অনেক দুঃসম্পর্কেরই সম্ভবত দাদা বৌদি বাড়িতে পড়ে আছে, মানে নিজের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে কিন্তু যাওয়ার ক্ষমতা বা আদৌ ফ্ল্যাটটা আছে কি না কে জানে। আমি তো আগেই বলেছি, আমার আগের ভিডিওটা দেখে আসুন, ফ্ল্যাটের পুরো ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, কারণ আমাদেরকে যে কত বড় মিথ্যে কথা বলেছে সেটা কিন্তু আজকে পুরো পরিষ্কারভাবে কিন্তু প্রমাণ হয়ে গেছে। এবারে কথা হচ্ছে, আজকে যে ধরুন নিজেকে ও প্রচণ্ড ওভার স্মার্ট, প্রচণ্ড আপডেটেড করে ফেলেছে, কেন এটা করছে ধীরে ধীরে, তাই না? ও কি মনে করছে যে এগুলো করলেই হয়ে যাবে? ধরুন আজকে ওর যে জামা কাপড়, যে পোশাক পরিচ্ছদগুলো পরছে, মডার্ন পরছে, ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে ওর চেহারাটা নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন। দেখুন, কাউকে বডি শেমিং করা কখনোই উচিত নয়,
কিন্তু যার একটা ধরুন কিছু মানুষের হয় ওয়েট বেড়ে যায় সেটা একটা শারীরিক বিভিন্ন সমস্যার জন্য, আর কিছু মানুষের যখন ওয়েট বাড়ে না তার একটা অত্যন্ত মানে জাঙ্ক ফুড খাওয়ার জন্য, একটা মানে অনিয়মিত একটা লাইফস্টাইলের জন্য। ঠিক আছে, এর কিন্তু অনিয়মিত লাইফস্টাইলের জন্যই বাড়ছে। ওর মা আগের দিন ওর মায়ের ব্লগে দেখা গেছে ওর মা ঘুম থেকে সকালবেলা ও যেমন উঠেছে, মানে ওর মা যখন উঠে চা খাচ্ছে তখনও দাদা বৌদিরা সবাই বেরিয়ে গেছে, এবং আমি যদি ধরেও নিই দাদা বৌদিরা সবাই 8:30 9টার দিকে বেরিয়ে গেছে সমস্ত কাজকর্ম সব কিছু করে, মানে আত্মীয়ের বাড়িতে গিয়েও কিন্তু টিনু 12টা অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছে। ঠিক আছে, তো সে মেয়ে তার যে কীরকম একটা লাইফস্টাইল সেটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে। এবং এই যে বেলা অবধি ঘুমোচ্ছে শুধু তাই না, মোটা হচ্ছে তাই নয় কিন্তু, ধরুন বেলা অবধি ঘুমোচ্ছে মানে কি সে এতক্ষণ কিন্তু রাত্রিবেলা খাচ্ছে, তারপর বেলা অবধি ঘুমোচ্ছে, তার খালি পেট থাকছে। এবারে সে যখন খাবারটা খাচ্ছে তার কিন্তু সেখানে একটা শরীরটা একটা ব্লটিং হয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু একটা অন্যরকমভাবে মানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি টিনুকে নিয়ে কথা বলছি, এবং মোটামুটি হয়তো কিছুটা আন্দাজ করেছেন যে আমি আজকে এই ভিডিওটায় কোন কথাগুলি বলতে এসেছি। টিনু একটা শর্টস ভিডিও দিয়েছে, সেখানে একটা প্রমোশনাল অ্যাড ছিল। সেই প্রমোশনাল অ্যাডটা ছিল একটা ওই পারফিউমের সেট আর কি। তো যাই হোক, খুব সুন্দরভাবে সেটাকে শ্যুট করেছে। দেখুন, যেটা জিনিস ভালো করে সেটা বলতে তো অসুবিধা নেই, খুব সুন্দর করেছে। কিন্তু আমি ওকে যেটা বলবো, যখন ও সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বলবে, অ্যাটলিস্ট একটু ইংলিশটা যখন ওর একটু গড়বড় আছে, একটু সেটাকে যেন রিসার্চ করে অবশ্যই বলে। ঠিক আছে, যখন ও পোশাকটিকে পরছে, চেঞ্জ করছে, নাইটি পরেছিল বোধহয়, তারপর একটা পোশাককে চেঞ্জ করছে, তখন বলছে চলো আমি ট্রানজ্যাকশন করে নিই। এটা মনে হচ্ছে যেন টাকা পয়সার ট্রানজ্যাকশন করে নিই। হ্যাঁ, আমি না জিনিসটা অবাক হয়ে গেলাম। যাই হোক, ভুল হতেই পারে। তো কথাটা হচ্ছে ট্রানজিশন হতে পারে, কিংবা সব থেকে ভালো যে শব্দটা সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। ঠিক আছে, মানে ও যেটা বোঝাতে চেয়েছে ওর সঙ্গে কিন্তু ওটা যায়। এটা গেল একটা দিক। এবারে কথা হচ্ছে, তুমি ইংলিশ বলছো তার আগে অবশ্যই যখন তুমি সোশ্যাল মিডিয়ায় বলছো তো সেটাকে কিন্তু অবশ্য করে একটু রিসার্চ করে তারপর বলতে হবে। আর একটা তো মারাত্মক বলেছে, সেটা হচ্ছে পকেট ফ্রেন্ডলি, মানে পকেটে যেটা রাখা যায়। একদমই না, পকেট ফ্রেন্ডলি অর্থে বাজেট ফ্রেন্ডলি, মানে কোনো একটা প্রোডাক্ট বা কিছু কিনতে গেলে তোমার পকেটে সেই টাকাটা আছে কি না, বা তোমার কাছে সেই টাকাটা তুমি দিতে পারবে কি না সেটা বোঝায়। মোট কথা, টিনু ভাবছে দিল্লি গিয়ে আমি হাওয়ায় উঠছি। ঠিক আছে, দিল্লি গিয়ে আমি বিশাল কিছু করে ফেলছি। এই যে ব্যাপারটা, এই যে ওভার স্মার্ট একটা ব্যাপার, ঠিক আছে, এইটা কিন্তু প্রচণ্ড ওভার হয়ে গেছে। এতটাই ওভার হয়ে গেছে যে কিছুটা কিন্তু হাস্যকরও বটে। আজকে ও যে ওই শর্টস ভিডিওটা দিয়েছে, ওর কমেন্ট সেকশনে কিন্তু ম্যাক্সিমাম কমেন্টস যেগুলো এসেছে সমস্ত কিন্তু নেগেটিভ কমেন্টস, এবং অনেকে কিন্তু ভীষণ হেসেছে জিনিসটা। যখন ও জানে যে এইগুলো আমি ঠিকঠাকভাবে বলতে পারবো না, তাহলে আমার যেটা ধারণা এগুলো না করাই বোধহয় বেটার। ঠিক আছে, কারণ দিল্লিতে রয়েছে মানে তাকে ফরফর করে ইংলিশ বলতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ঠিক আছে, বা কথায় কথায় তাকে ইংলিশ বলতে হবে সেরকম কোনো কিছু ব্যাপার নেই। ইংলিশে দক্ষতা থাকা সত্ত্বেও বাংলাতে খুব সুন্দরভাবে বাংলাকে ভালোবাসা যায়। ঠিক আছে, ইংলিশে দক্ষতা থাকলেই যে তুমি ইংলিশ বলবে, এবং ওর তো কোনো দক্ষতা নেই, ওর তো কোনো দক্ষতা পরিষ্কারভাবে নেই সেটা বোঝাই যাচ্ছে। না হলে ট্রানজাকশন, পকেট ফ্রেন্ডলি, মানে এই ধরনের ইংলিশ যেখানে বলছে, ও যেখানে এটা পর্যন্ত জানে না যে আমি অ্যাকচুয়ালি কোনটা আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোনটা বসবে, বা কোনটা আমার এটার সাথে যাবে, ও যখন এটা জানে না তাহলে সেই জিনিসটাকে একটু ওভার স্মার্টলি কেন সেটা করছে, তাই না? এটা আমার মনে হয় অবশ্যই একটু ভেবে দেখা দরকার। ভাষা যে কোনো জায়গায় থাকা মানে বাইরে থাকা মানে কিন্তু যে সবসময় তাকে ইংলিশ বলতে হবে সেটা কিন্তু কখনোই নয়। ঠিক আছে, দেখুন, নিজের পার্সোনাল একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে অনেকগুলি বছর বাইরে কাটছে, অনেকগুলি বছর ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কিন্তু আমার মেয়ে কুয়েত থেকে কিন্তু ওকে কেউ আমরা মানে বাংলা, ও বাইরে বাইরে যেহেতু বড় হচ্ছে কিন্তু বাংলা আমরা শেখাইনি, কিন্তু সে বাড়িতে যখন থাকে পরিষ্কারভাবে বাংলাতেই কথা বলে। হ্যাঁ, অবশ্যই একটা দুটো কথা হয়তো ইংলিশ হিন্দি মিক্সড থাকে, ঠিক আছে, বা হয়তো যেখানে থাকা সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ এসে পড়তে পারে, কিন্তু তার মানে এই নয়
যে আমি আমি আমার যে মাতৃভাষা সেটাকে আমি অপমান করতে পারি, একদমই না। যে ভাষাটা যেটার জন্য যাবে সেইটা কিন্তু শিখতে হবে অবশ্য করেই, যেটা প্রত্যেকের মাতৃভাষা, এবং সেগুলো কিন্তু কেউ শেখায় না। নর্মালি ধরুন হয়তো বাংলা লেখা হয়তো সেভাবে শেখানো যাবে না, কিন্তু যাই হোক বাংলা বলাটাই যে সুন্দরভাবে শিখেছে সেটাই তো অনেক বড় গেট। এবং সবসময় যে ইংলিশ বললেই একটা ভীষণভাবে ওভার স্মার্টের একটা ব্যাপার সেরকম কিন্তু নয়। নিজের ভাষাটার ওপর দক্ষতা থাকা কিন্তু ভীষণভাবে দরকার, বাংলাটা কিন্তু ভীষণভাবে দরকার, ঠিক আছে? তো সেই জন্য বাংলা তুমি যেখানে জানো, তুমি সামান্য তুমি দিল্লিতে গেছো, তাও তুমি পার্মানেন্টলি থাকবে কি না কোনো তোমার গ্যারেন্টি নেই, ঠিক আছে? তুমি দিল্লিতে কতদিন থাকবে, তুমি তো কথায় কথায় মিথ্যে কথা বলে যাচ্ছ, মানে দিল্লি গেছো মানেই তোমাকে ভুলভাল ইংলিশ বলতে হবে, এটা কিন্তু সত্যি মেনে নেওয়া যায় না। কারণ ভুলভাল ইংলিশ তুমি কোথায় বলছো? তুমি কিন্তু তোমার বন্ধুর সাথে বসে বা তুমি তোমার পরিবারের সঙ্গে বসে কিন্তু ভুলভাল ইংলিশ বলছে না টিনু, ঠিক আছে? ও কিন্তু ভুলভাল ইংলিশ বলছে সোশ্যাল মিডিয়াতে, এবং যেটা কিন্তু একটা হাস্যকর পর্যায়ে চলে গেছে। কারণ যে জিনিসটা যখন ও জানে না, ঠিক আছে, সেইটা কিন্তু আমার মনে হয় প্রয়োগ না করাটাই কিন্তু বেটার। আর ইংলিশে যদি দক্ষতা না থাকে, দেখো না থাকাটাই স্বাভাবিক, ঠিক আছে? কারণ নর্মালি কি হয়, ওর আমরা যেটা দেখছি ওর পড়াশোনায় খুব একটা আমার মনে হয় না মানে মন টন ছিল, ঠিক আছে? পড়াশোনা ছাড়াও অন্যদিকে কিন্তু মনটা মনে হচ্ছে বেশিই ছিল। কারণ যদি পড়াশোনাতে সেক্ষেত্রে ওর মন টন থাকতো, তাহলে কিন্তু আজকে ওর কর্মকাণ্ডগুলো কিন্তু এরকম হতো না, ঠিক আছে? এটা কিন্তু খুব সত্যি কথা, জানেন তো? মানে এই যে একটা ব্যাপার আছে না, পকেট ভর্তি টাকা এবং পেট ভর্তি অশিক্ষা, এরকম একটা কথা আছে, সত্যি কিন্তু এর যে কম্বিনেশনটা, বিশ্বাস করুন প্রচণ্ড খারাপ কম্বিনেশন হয়। এবং সেটা কিন্তু আজকে আমরা টিনুকে দেখে পরিষ্কার বুঝতে পারছি যে ওর শিক্ষা দীক্ষা রুচিবোধ বলে সত্যিই কিছু নেই। যার শিক্ষা দীক্ষা রুচিবোধ এটা সমস্ত কিছু একসাথে থাকবে না, তার কাজ কর্মগুলোও কিন্তু ঠিক সেইভাবেই হবে। কারণ শিক্ষা রুচিবোধ এগুলোর রুচিবোধটা তখনই আসবে, শিক্ষার থেকে আসবে। কোথাও না কোথাও অনেকেই হয়তো বলে থাকেন যে না ঠিক আছে একাডেমিক কোয়ালিফিকেশন অতটা হয়তো ম্যাটার করে না, এমনি শিক্ষা। দেখুন আগেকার দিনে রবীন্দ্রনাথের টাইমে কিন্তু, রবীন্দ্রনাথ ঠাকুরের টাইমে কিন্তু আলাদা ছিল, কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা নয়। এখন কিন্তু কিছুটা হলেও পুঁথিগত শিক্ষা লাগবে। এই যেমন আজকে ধরুন এই যে জিনিসটা করলো, ঠিক আছে, এখানে পরিষ্কার কিন্তু ও একটা ভুলভাল ইংলিশ বলে গেল, এবং সেটা স্মার্টলি বলল। ও ভাবলো যে আমি একদম জিনিসটা প্রচণ্ড সঠিক বলছি, কিন্তু ও জিনিসটা কিন্তু প্রচণ্ড সঠিক বলেননি, ও অর্ধেক জিনিস কিন্তু সেখানে ভুল বলেছে। এবং ওর এই যে ভুলটা, এই ভুলটা ধরুন অন্য কেউ দেখলো, সেও তো ভুল শিখলো না। এই জিনিসটা অবশ্যই ভাবতে হবে, কারণ এরা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দেখে অনেক মানুষ কিন্তু অনেক কিছু শিখছে, সেটা খারাপ হোক কি ভালো, ঠিক আছে? তো সেখানে আজকে একটা ভুলভাল ইংলিশ বলে কিছু মানুষকে ভুলভাল ইংলিশও শিখিয়ে ফেললো, তো এটা তো সত্যি ভীষণ হাস্যকর পর্যায়ে চলে গেল, তাই না? এমনিতে টিনুর মধ্যে একটা ওভার স্মার্ট ব্যাপার আছে, এবং টিনুর থেকে সত্যি কথা বলতে কিছু শেখার নেই, কিন্তু যারা শেখার তারা তো শিখবে। চলো এরকমভাবে পরকীয়া করে, এরকমভাবে সংসার ছেড়ে, এরকমভাবে আরেকটা বিয়ে করে, এরকমভাবে সন্তানকে ভুলে গিয়ে আমি এরকম দিল্লি সব কিছু জায়গায় আমি আপডেট করে দিয়েছি দিল্লিতে থাকি দিল্লিতে থাকি, অথচ দেখুন দিল্লিতে গিয়ে নিজেরও নয়, অনেক দুঃসম্পর্কেরই সম্ভবত দাদা বৌদি বাড়িতে পড়ে আছে, মানে নিজের যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে কিন্তু যাওয়ার ক্ষমতা বা আদৌ ফ্ল্যাটটা আছে কি না কে জানে। আমি তো আগেই বলেছি, আমার আগের ভিডিওটা দেখে আসুন, ফ্ল্যাটের পুরো ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে? কারণ আমাদেরকে যে কত বড় মিথ্যে কথা বলেছে সেটা কিন্তু আজকে পুরো পরিষ্কারভাবে কিন্তু প্রমাণ হয়ে গেছে। এবারে কথা হচ্ছে, আজকে যে ধরুন নিজেকে ও প্রচণ্ড ওভার স্মার্ট, প্রচণ্ড আপডেটেড করে ফেলেছে, কেন এটা করছে ধীরে ধীরে, তাই না? ও কি মনে করছে যে এগুলো করলেই হয়ে যাবে? ধরুন আজকে ওর যে জামা কাপড়, যে পোশাক পরিচ্ছদগুলো পরছে, মডার্ন পরছে, ঠিক আছে, কিন্তু এর সাথে সাথে ওর চেহারাটা নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন। দেখুন কাউকে বডি শেমিং করা কখনোই উচিত নয়, কিন্তু যার একটা ধরুন কিছু মানুষের হয় ওয়েট বেড়ে যায়, সেটা একটা শারীরিক বিভিন্ন সমস্যার জন্য, আর কিছু মানুষের যখন ওয়েট বাড়ে না, তার একটা অত্যন্ত মানে জাঙ্ক ফুড খাওয়ার জন্য, একটা মানে অনিয়মিত একটা লাইফস্টাইলের জন্য, ঠিক আছে? এর কিন্তু অনিয়মিত লাইফস্টাইলের জন্যই বাড়ছে। ওর মা আগের দিন ওর মায়ের ব্লগে দেখা গেছে, ওর মা ঘুম থেকে সকালবেলা, ও যেমন উঠেছে, মানে ওর মা যখন উঠে চা খাচ্ছে তখনও দাদা বৌদিরা সবাই বেরিয়ে গেছে, এবং আমি যদি ধরেও নিই দাদা বৌদিরা সবাই 8:30 9টার দিকে বেরিয়ে গেছে সমস্ত কাজকর্ম সব কিছু করে, মানে আত্মীয়ের বাড়িতে গিয়েও কিন্তু টিনু 12টা অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছে, ঠিক আছে? তো সেই মেয়ে
তার যে কীরকম একটা লাইফস্টাইল সেটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে। এবং এই যে বেলা অবধি ঘুমোচ্ছে শুধু তাই না, মোটা হচ্ছে তাই নয় কিন্তু, ধরুন বেলা অবধি ঘুমোচ্ছে মানে কি সে এতক্ষণ কিন্তু রাত্রিবেলা খাচ্ছে, তারপর বেলা অবধি ঘুমোচ্ছে, তার খালি পেট থাকছে। এবারে সে যখন খাবারটা খাচ্ছে তার কিন্তু সেখানে একটা শরীরটা একটা ব্লটিং হয়ে যাবে, সমস্ত কিছু কিন্তু একটা অন্যরকমভাবে মানে পুরো ডাইজেশন সিস্টেমটাই কিন্তু অন্যরকম হয়ে যায়, তাই না? দেখবেন আমরা অনেক সময় যাদের একটু সকালে ওঠার অভ্যেস আছে, বা ধরুন স্কুল অফিস থাকার পরও আমরা যখন দেখবেন একটা সানডে যদি কোনোদিন দেরি করে উঠি, শুধু দেখবেন শরীরটা কতটা অস্বস্তি লাগে। হ্যাঁ, মাঝে মাঝে খুব ফ্রেশ লাগে, কিন্তু কোথাও অস্বস্তি থাকে, কাজকর্মের দেরি হয়ে যায়, অনেক কিছু প্রবলেম লাগে। কিন্তু সকালে উঠলে যতই আমরা মানে উঠতে কষ্ট হোক, কিন্তু একবার উঠে গেলে তারপরে কাজকর্ম হয়ে টাইমে টাইমে ঠিক হয়ে যাওয়ার পর তখন যে রেস্ট নেওয়ার মজা, সেটা কিন্তু একটা আলাদা, তাই না? তো এইরকমই ব্যাপার, টিনুর মধ্যে কিন্তু কোনো রকম নিয়মানুবর্তিতা নেই, কোনো রকম ডিসিপ্লিন নেই। ওর মধ্যে যেটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে অনিয়মিত লাইফস্টাইল। এবং অনিয়মিত লাইফস্টাইল এবং ও যে পোশাকগুলো পরছে, সেই পোশাকগুলো কিন্তু ওর ওই চেহারার জন্য সত্যি কথা মানানসই নয়। বৌদি বাড়িতে প্রথম যখন গেছিল তখন কিন্তু পরেছিল যেটা নাইট স্যুট হয়ে থাকে, পাজামা টি শার্ট যেটা, সেটা পরতো। কিন্তু এখন দেখবেন সেগুলো পরছে না, কারণ ওর ওয়েট কিন্তু আরও বেড়ে গেছে। ওর ওয়েটটা এতটাই বেড়ে গেছে যে এখন ওই নাইটিতেই ওর নিজেকে কমফোর্টেবল ফিল করছে। না হলে ওরা দেখুন দাদা বৌদির বাড়িতে গেছে, তারা কিন্তু বৌদিকে নিশ্চয়ই দেখেছে, বাইরে তো সবাই ওরকমই পরে, নাইটিটা খুব কম মানে পরা হয় বাড়িতে, নাইটি সত্যি কথা বলতে পরাই হয় না, ঠিক আছে? কারণ একটা ধরুন পাজামা টি শার্ট বা হাফ নাইটি এগুলোই নর্মালি পরা হয়ে থাকে। তো কিন্তু সেক্ষেত্রে ধরুন ওখানে ওরা ওটা পড়ছে, কিন্তু টিনু আর টিনুর মা দেখুন সেই নাইটিতেই কিন্তু চালিয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে সোজা কথা হচ্ছে কালচার কিন্তু এগুলোকেই বলে। আজকে ওর বৌদি যে ধরুন চাকরি বাকরি করছে, নিশ্চয়ই তিনি শিক্ষিতা, তবেই করতে পারছেন, ঠিক আছে? এবং শিক্ষিতা বলেই কিন্তু তিনি এরকম এক মানে বাড়িতে হঠাৎ করে একটা আনওয়ান্টেড গেস্টকে কিন্তু তারা সহ্য করছে, ঠিক আছে? কিন্তু টিনুর মধ্যে কিন্তু সেই শিক্ষা দীক্ষাটা একদমই নেই। কারণ ও যেভাবে যখন ফোনদ্বীপের ওখান থেকে বেরিয়ে এসেছিল, কিতনে আদমি থে, ওই যে জিনিসটা বলেছিল না, ওতে ওর গুন্ডামিটা পুরো প্রকাশ পেয়েছিল। এবং আজকে তো পুরোপুরি এক এক সময় এমন হাঁটা চলা কথাবার্তা চলনে বলনে পুরো গুন্ডার একটা ছাপ কিন্তু দেখা যায়, ঠিক আছে? কাউকে এভাবে বলা উচিত না, কিন্তু তবুও ওর নিজেকে আমার মনে হয় অনেকটা বেশি সংশোধন করা প্রয়োজন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, কথায় কথায় তুমি সোশ্যাল মিডিয়ায় মিথ্যে কথা বলবে, ভুলভাল ইংলিশ বলবে, আর মানুষ তোমাকে কিছু বলবে না, এটা কিন্তু কোনোদিন হতে পারে না। কারণ ওর একটা হচ্ছে বিতর্কিত একটা ক্যারেক্টার, ঠিক আছে? তাই ওকে নিয়ে এত আলোচনা, এত পর্যালোচনা। কারণ কোনো এর আগে আমার মনে হয় না কোনো মেয়ে পরকীয়া করে এরকমভাবে সন্তানকে ফেলে চলে এসেছে। মাইন্ডিও করেছিল, কিন্তু সন্তানকে নিয়ে এসে করেছিল, আবার সংসারে ফিরে চলে এসছে। কিন্তু এর পরকীয়া করে রীতিমতো সন্তানকে ফেলে চলে এসে এখন সে কি কি করেছে সেটা আমরা সকলে দেখেছি। এবং প্রত্যেকটা জিনিস কিন্তু ওর ফাঁস হয়ে গেছে। এই যে ফাঁস হয়েছে না, এটার আরেকটা কারণ হচ্ছে নিজেকে অত্যন্ত ওভার স্মার্ট ভাবা, ঠিক আছে? ভেবেছিল যে আমার কুকীর্তিগুলো কেউ জানতে পারবে না, কিন্তু আজকের ডেটে ওর কুকীর্তিগুলো কিন্তু পুরো পরিষ্কার, ঠিক আছে? এবং আরেকটা দেখুন জিনিস, ভেরি রিসেন্ট ও যে মালপত্র নিয়ে আমাদেরকে যে কথাটা বললো, সেটাও যে কতটা মিথ্যা সেটাও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এখন এই দিল্লিতে আসার পর মালপত্রের না তো কথা বলছে, আর না তো ফ্ল্যাটের কথা ভুলেও উচ্চারণ করছে, ঠিক আছে? তো বুঝতেই পারা যাচ্ছে যে সব কিছুই মিথ্যা ছিল, তাই না? কারণ মিথ্যা দিয়েই এর জীবন শুরু এবং মিথ্যা দিয়েই এর জীবন কিন্তু শেষ। আমি বারবার ঘড়ি দেখছি, আর আমার মেয়ে টিউশন থেকে আসার টাইম হয়ে গেল, তাই তো সেখানে ও কিন্তু মানে মিথ্যা দিয়েই শুরু এবং মিথ্যা দিয়েই কিন্তু শেষ। এবং সব কিছু ওর মিথ্যার ওপরেই কিন্তু মানে চলছে, ঠিক আছে? তো এবারে এই যে মিথ্যার ওপর ওর যেটা চলছে, এই লাইফটা সত্যি ভবিষ্যৎ কি, ফিউচার কি, এর যদি মানে নিজেকে পরিবর্তন না করে, কারণ সারা জীবন কিন্তু ওর সত্যি কথা এই প্রমোশনাল ভিডিও বা এই ব্লগিং কিন্তু ব্লগিংয়ের ভিউজ দেখেছেন কতটা ডাউন হয়ে গেছে। তাও আমরা কিছু মানুষ কন্ট্রোভার্সি করছি বলে ওকে নিয়ে তাও হয়তো কিছুটা হচ্ছে, কিন্তু আমরা যদি কন্ট্রোভার্সি করা বন্ধ করে দিই, ওর কিন্তু আরও ভিউজ ডাউন হয়ে যাবে, যেমন আজকে ফোনদ্বীপের হয়ে গেছে, ঠিক আছে? তো যার জন্য ওর তখন ভিউজ ডাউন হয়ে গেলে কিন্তু প্রমোশনাল ভিডিও আসবে না, এবং তখন কিন্তু এত যথেচ্ছভাবে খরচও করতে পারবে না, ঠিক আছে? এবং যথেচ্ছভাবে যদি
খরচ না করতে পারে তাহলে কিন্তু ওর মা এবং দাদা বৌদির কাছে ওর যে গুরুত্ব সেটা কিন্তু অত্যন্ত কমে যাবে। তাই সব কিছু মিলেমিশে একটাই বলবো, ওকে কিন্তু অতি তাড়াতাড়ি ওর লাইফস্টাইলের সাথে সাথে ও নিজেকেও কিন্তু অবশ্যই চেঞ্জ করা দরকার। একটুখানি যা যা হয়ে গেছে, কিন্তু একটু আগে এবার প্ল্যানিং করে এগোনো প্রয়োজন, যাতে ও মিথ্যা কম বলে এবং একটু সত্যি বলার চেষ্টা করে এবং রিয়েল মানুষটাকে দেখায়, ঠিক আছে, মানে যেটা রিয়েল, কোনো রকম ফেক যেন না দেখায়, এটাই হচ্ছে বলার। তো যাই হোক বন্ধুরা, টিনুকে নিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।